শিহরিত হয়েছি একটা র্যাব কর্মকর্তা। এই গত কয়েক বছর আগের ঘটনা, একটা নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করে আটকিয়ে রেখে তার বউকে গিয়ে বলেছে, তুমি আমার সঙ্গে মিলামেশা করো, আমার সঙ্গে তুমি সম্পর্ক করো, যদি আমার সঙ্গে মিলামেশা না করো, জেনা ব্যভিচার না করো, আমি তোমার স্বামীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করব। রমজান মাস চলে এসেছে, স্ত্রীটা লাইলাতুল কদরে 27 তারিখ রমজান, তিনি রোজা আছে। র‍্যাব গিয়ে বলেছে, আমার সঙ্গে মেলামেশা করো, না আজকে রাতে তোমার স্বামীকে হত্যা করব। ক্রস ফায়ারের নাটক করে এই হুমকি দিয়ে সেই আসামির স্ত্রীকে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করেছে। তার কয়েকদিন পরে সেই মেয়েটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মনে বলে আর আইয়ামে জাইলিয়াতকেও হার বানাইছে। অবাক হয়ে যাবেন একটা কথা শোনার পরে। গতকালকে একটা নিউজ দেখার পরে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আমি শিহরিত হয়েছি একটা র্যাব কর্মকর্তা। এই গত কয়েক বছর আগের ঘটনা, একটা নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করে আটকিয়ে রেখে তার বউকে গিয়ে বলেছে, তুমি আমার সঙ্গে মিলামেশা করো, আমার সঙ্গে তুমি সম্পর্ক করো, যদি আমার সঙ্গে মিলামেশা না করো, জেনা ব্যভিচার না করো, আমি তোমার স্বামীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করব। এই হুমকি দিয়ে ওই মেয়েটির সঙ্গে সে ধর্ষণ করেছে। জোরকর নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয় বগুড়ার মুসলমান। রমজান মাস চলে এসেছে, স্ত্রীটা লাইলাতুল কদরে 27 তারিখ রমজান, তিনি রোজা আছে। র‍্যাব গিয়ে বলেছে, আমার সঙ্গে মেলামেশা করো, না আজকে রাতে তোমার স্বামীকে হত্যা করব। ক্রস ফায়ারের নাটক করে এই হুমকি দিয়ে সেই আসামির স্ত্রীকে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করেছে। তার কয়েকদিন পরে সেই মেয়েটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মনে বলে আর আইয়ামে জাইলিয়াতকেও হার বানাইছে। আরো ধরে বলেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলি, এই ঘাতক শেখে নিরপরাধ মানুষকে আটক করে স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করলো, আর সাধারণ বিচার করলে হবে না, প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়ি ঝুলাতে হবে, অথবা দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিতে হবে। তার কারণ ধর্ষণের বিচার, জিনার বিচার কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন বলেছে, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ বিয়ে করার পরে জিনা করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে যদি বাংলাদেশের এক জিনাকারী ধরে, যেই র‍্যাব ধর্ষণ করেছে, এই র‍্যাবক ধরে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত পুঁতে থুয়ে পাথর মেরে হত্যা করা যেত, বাকি জিনাকারীরা এমনি তওবা করে ভালো হতে বাধ্য হতো। তার মানে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, শান্তির জন্য কিসের আইন লাগবে? আরো জোরে বলেন, কিসের আইন লাগবে? এই কোরআনের বিচার যতদিন কায়েম না হবে, কোরআনতে যতদিন বাংলাদেশ না চলবে, জিনা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। সুতরাং বাংলাদেশ সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে আল্লামা সাঈদী স্বপ্ন পূরণ করে এই বাংলাদেশে কোরআন বিজয়ের আন্দোলন করে কোরআনকে বিজয়ী করার কাজ করতে কারা কারা শপথ নিতে রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করে বলে আমিন। যাকে এইবার যেহেতু মসজিদের সভাপতি তাকবীর দিয়েছে, আর কোনো টেনশন নেই। কথা কর না গা। আমরা পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে, আর কোনো দেখা দেখি নাই। সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ, আর কোরআনের বাংলাদেশ কায়েম হলেই শান্তি মুক্তি, নতুবা শান্তি আসবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে খাজার জানাজার কয়টা সত্য? হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের মধ্যে আলোচনা করব। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। আপনারা থাকবেন নাকি পালে যাবেন? এ মুরব্বি মুরব্বি মুরব্বি, মনে করবেন ও যাক চাচা পেশাব করে যদি জাকার মাল জাকাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। মা তাই যারা মনে করবেন স্বৈরাচারের দোষর তারা। তার কারণ পালিয়ে যাওয়া কার গুণ? হাসিনা বলেছিল শেখের বেটি পালাই না। উনি কি পালাইছেন? আছে। ভালো করে শুনেন, একটা কথা বলি। ইরশাদ চাচা চিনতেছেন না? স্বৈর শাসক চাচা ক্ষমতা ছাড়ছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরও দেশ ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন দেশ নেত্রী, ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে। খালেদা জিয়া দেশ ছাড়েনি। খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের বেটি। এ কথা কন না গা। আর জামাত ইসলামের নেতৃবৃন্দ
ফাঁসির দড়িতে ঝুলেছে, দেশ ছাড়া হয়নি। তারা প্রমাণ করেছে এরা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ পালাইলো না, আপনি পালালেন কেন? আল্লামা সাঈদী বলেছিল হাসিনা যা বলে তা করে না, যা করে তা বলে না। আগের দিনে বলছে শেখের বেটি পালায় না, পরের দিনেই উনি পালিয়ে গেলেন। আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কি বলেছিল? খেলা হবে। কে দিয়েছিল এই ডায়লগ? এ জোরকন কি কাদের? কাউও কাদের। আমার বাইরে আসার জন্য বলিনি, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা কোনো নেতা দেয়নি। কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল। এদিকে তাকান, এই যে মুরব্বী বসে আছে, এইরকম গত 2 বছর আগে ভোটের দিনে আমার এলাকার একটা চাচা চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, আমি আর ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আর উজু নষ্ট করব না। ফজরের উজু আটকে রাখছে 8টার দিকে ভোট দেওয়ার জন্য। চাচা ফজরের উজুতে ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা কাছে ফজরের উজুতে ভোট দিত, ওরা কাম ছাড়তে কিসের উজু দেয়? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে আবার ডাক দিচ্ছে, চাচা শুনেন বাড়িতে চাচিকে নিষেধ করেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। সরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে মারা গেছে, কবর থেকে উঠে আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তবে একটু দেখা করতাম। আমার ভাইয়ের আসার জন্য বলি নাই, গত 16 বছরে যে নির্বাচন হয়েছে সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, উপজেলার চেয়ারম্যান হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোটও পেত না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তুলন্ত দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। বগুড়া জেলার মাহফিল, বারোয়াঞ্জুলের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আসলে আমার দোষ নয় ভাই, দোষ হলো কমিটি। আমাকে যদি 10টায় দিত, 12টা পর্যন্ত ফাটাফাটি 2 ঘন্টা ওয়াজ হতো, মোনাজাত করে শেষ করে দিতাম। এখন 12টা বাজে গেল, কি করবেন? চলবে, মিনিট 15 চলবে, চলবে, চলবে। তার এক মুরব্বি উঠলো কেন? জি আপনারা একটু গোনেন, এই হিসাব করে গুনবেন কয়জন যায় আর কয়জন আসে। আলোচনা চলছে, চলছে। ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন আমরা আলেমদের পক্ষে আছি না নাই? নির্যাতিত মানুষদের পক্ষে আছি না নাই?